ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সকলকে জানাচ্ছি টার্নিং পয়েন্ট এবং তার সিস্টার কনসার্ন টার্গেট পয়েন্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আলোচনার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে আলোচনা করব। আজকে আপনারা সবাই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন। আজকে স্যারকে নিয়ে আমরা চমৎকার আলোচনা করার চেষ্টা করব এবং কিছু বাছাই করা প্রশ্ন যেগুলো বারবার পরীক্ষায় কি করে আসতে থাকে, এই প্রশ্নগুলো নিয়ে আমরা একটা লাইভ পরীক্ষা দিয়ে ফেলবো, ঠিক আছে? এবং শেষে গিয়ে আমরা আজকের যে সাম্প্রতিক তথ্যগুলো আছে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে যে সাম্প্রতিক তথ্যগুলো আছে এগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। চলেন আমরা শুরু করি। ওকে, এর আগে যারা লাইভে যুক্ত আছেন একটু জানিয়ে দেন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা, আমাকে চমৎকার ভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দেন প্লিজ। প্রত্যেকটা সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনারা মনোযোগ সহকারে এই সেশনটা করেন। প্রত্যেকটা সেশনই আপনার কাছে ভ্যালুলেস, এটা আপনার কাছে কোনো মূল্য গ্রহণ করে না, ঠিক আছে? তাইলে সেটা হচ্ছে আপনি যখন অমনোযোগী থাকবেন, এই জন্য মনোযোগী হইতে হবে। প্লিজ আপনাকে একটু জানাই দেন সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। আমি একটু শেয়ার করে দিচ্ছি, আমি একটু শেয়ার করে দেই, তারপরে আপনারাও যারা যুক্ত আছেন একটু শেয়ার করে দিবেন। সবাই মিলেমিশে আজকের সেশনে আমরা কি করব, অংশগ্রহণ করব, ঠিক আছে? এই যে শেয়ার ডান, শেয়ার ডান। চলেন আমরা শুরু করি। এই সাউন্ড ঠিক আছে কিনা? স্যার আপনি কেমন আছেন? জি ভালো আছি। সানজানা লিখেছেন কেমন আছেন? জি অনেক ভালো আছি। সোনিয়া লিজা লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সোনিয়া সাউন্ড ঠিক আছে কিনা দেখেন তো। আসসালামু আলাইকুম স্যার, সাউন্ড কম, সাউন্ড নাকি একটু কম? আরিফ হোসেন সাউন্ড ভালো না হলে তো হবে না, জোরে জোরে কথা বলতে হবে, ঠিক আছে? এইবার ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। চলেন আমরা শুরু করি। আবারও বলি, বর্তমান সময়ে চাকরির যত পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে কোশ্চেন আসবে, ঠিক আছে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, ফোকাস রাইটিং, এসে যাই বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের হচ্ছে দেখবেন যে 3-0 তত্ত্ব, এটা কিন্তু বারবার আসতেছে। হ্যাঁ, এইটা যখন তথ্য জানবেন তখন কিন্তু আপনি লিখতে পারবেন, তথ্য না জানলে আপনারা কিন্তু কি লিখতে পারবেন না। সো কি করতে হবে, প্রচুর পরিমাণ তথ্য নিতে হবে ভিতরে। আচ্ছা চলেন আমরা তাহলে মূল পর্বে চলে যাই। হ্যাঁ, ওকে, ওকে, দেখি কারা কারা যুক্ত হয়ে গেলেন, কে কোথা থেকে যুক্ত হইলেন একটু জানাই দেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাই দেন, কে কোথা থেকে যুক্ত হইলেন একটু জানাই দেন, দেখি আমি একটু নামগুলো পড়ি। আচ্ছা দেখেন, আমরা বলছিলাম যে গতকালকের যে সেশনটা ছিল, গতকালকের সেশন ছিল হচ্ছে জুলাই বিপ্লব নিয়ে, ঠিক আছে? আজকে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে, কালকে দেখবেন আরেকটা চমকপ্রদ টপিকস থাকবে। এইভাবে কিন্তু প্রত্যেকদিন আমরা কি করব, চমকপ্রদ কিছু টপিকস নিয়ে যেগুলো পরীক্ষায় বারবার আসতেছে, বারবার আসবে, এই টপিকসগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব। পাল রয় শেয়ার ডান, ফাইন। ওকে, যারা যারা শেয়ার করলেন একটু ডান লিখবেন, আমি তাদের নাম ধরে ধরে চমৎকারভাবে লাউডলি বলে তাদের একটা থ্যাঙ্কস দিতে চাই, কারণ যারা শেয়ার ডান লিখবেন তার মানে হচ্ছে আপনি শেয়ার করে ফেলছেন। শেয়ার করা মানে হচ্ছে আমাদের প্রতি যে আপনার একটা ছোট্ট ক্ষুদ্র ভালোবাসা, এই বহিঃপ্রকাশটা হচ্ছে শেয়ার ডান। পাবনা থেকে সৈকত আহমেদ পাবনা থেকে যুক্ত হয়ে গেছেন। এই পাল রয় আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? দেখেন আমরা কিন্তু সুন্দর করে লিখে রাখছি,
ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিগত সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। এই সমাধানে কি আপনাদের অংশগ্রহণ করতে হবে, একটা লাইভ পরীক্ষা, এটা লাইভ পরীক্ষা, দেখি আপনাদের কি নলেজ আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে। ওকে, হ্যাঁ হ্যাঁ, পাবনা থেকে যুক্ত হয়েছেন সৈকত আহমেদ। আর কে যুক্ত হয়েছেন আমাদের সাথে? চলেন আমরা এখন মূল পর্বে চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে? দেখি ওকে চলেন। এই যে চলেন আমরা চলে যাই। হ্যাঁ ওকে, এই যে আসেন, প্রথম প্রশ্ন দেখেন। প্রথম প্রশ্ন সবাইকে অ্যানসার করতে হবে, যারা আমাদের সাথে জয়েন করছেন সবাইকে অ্যানসার করতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে, আমি একটু পড়ে দেই, আপনারা পড়েন। জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? অ্যানসার প্লিজ, অ্যানসার করতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? কত কত লিখতে হবে, হ্যাঁ লিখতে হবে। আর যদি জানা না থাকে বলবেন যে এটা জানি না, অনেস্টলি বলতে হবে জানি না এটা, ঠিক আছে? ওকে, জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাষণ প্রদান করেন? তাহলে কততম অধিবেশন? অপশন দিলে তো অনেকেই পারবেন, কিন্তু অপশন ছাড়া আমি কি বলছি, আমরা শিখব অপশন ছাড়া। দেয়ার ইজ নো অপশন হেয়ার, কোনো অপশন থাকবে না, ঠিক আছে? কেন? কারণ পরীক্ষার হলে আপনারা যখন যান তখন এই আনসারটা যদি জানা থাকে তাহলে সেকেন্ডে আপনারা টিক মারতে পারবেন, বৃত্ত ভরাট করতে পারবেন। কিন্তু যখনই আনসারটা মাথায় না থাকে তখন চারটা অপশন দেখলে মনে হয় এই চার এমসিকিউ একই, কনফিউশন তৈরি করে, ঠিক আছে? মনে হয় কোনটা ছেড়ে কোনটা অ্যান্সার হবে, কোনটা ছেড়ে কোনটা অ্যান্সার হবে। সোহেলি আক্তার জাহান, জানি না, অসংখ্য ধন্যবাদ। এইভাবে জানি না বলতে সাহস লাগে, সততা লাগে ভিতরে, যে না আমি জানি না, আনসারটা জানতে চাই, ঠিক আছে? তাহলে চলেন আমরা একটু অ্যান্সারটা জেনে নেই। আরো কেউ অ্যান্সার করবেন কিনা? জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাষণ প্রদান করেন? এইটা বিমান বাংলাদেশে আসছে এটা পরীক্ষায়, ঠিক আছে? হ্যাঁ, তানভীর রহমান জিকু লিখেছেন 79। তানভীর রহমান জিকু, বাহ ফাইন, একটা আনসার পেয়ে গেছি। এরপরে আর কেউ আনসার করবেন কিনা? জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি করেন? ভাষণ প্রদান করেন। 79 লিখেছেন তানভীর রহমান জিকু। চলেন আমরা একটু অ্যানসারটা দেখি আমরা, যে অ্যানসারে কি আছে। হ্যাঁ, এই যে দেখেন 79তম জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ স্যার কি করেন? ভাষণ প্রদান করেন। তাহলে তিনবার পড়েন, কততম অধিবেশন? 79, 79তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ স্যার কি করেন? ভাষণ প্রদান করেন। তাহলে এটা ক্লিয়ার? তিনবার মনে মনে পড়েন, তিনবার মনে মনে পড়েন, তিনবার। ওকে, তাহলে এটা জানা হয়ে গেল। সোহেলি আক্তার জাহান তিনবার, আপনি জোরে জোরে পড়বেন। সোহেলি আক্তার জাহান জোরে জোরে, যে 79তম সাধারণ পরিষদে অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাষণ প্রদান করেন। কততম? 79তম। কততম? 79তম। ওকে, এইবার চলেন পরেরটা যাই। পরের কোশ্চেন দেখেন, নাম্বার 2। পরের কোশ্চেন, 30 তত্ত্বের উদ্ভাবক কে? 30 তত্ত্বের উদ্ভাবক কে? অ্যানসার প্লিজ সবাই। সহজ দেখে আপনি অ্যানসার করবেন না তা তো হইতে পারে না। 30 তত্ত্বের উদ্ভাবক কে? বলেন, 30 তত্ত্বের উদ্ভাবক কে? এইটা অ্যানসার করেন, দেখি কে কে অ্যানসার করলেন। দেখবো আমরা কে কে অ্যানসার করলেন 30 তত্ত্বের। হ্যাঁ, আতিকুল লিখেছেন, আতিকুল ইসলাম লিখেছেন ডক্টর ইউনূস। এই পুরা নাম লিখতে হবে ভালো করে,
পুরা নাম লিখতে হবে, পুরো নাম লিখতে হবে এবং বানান যেন ভুল না যায়। আপনি ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস, সোহেলি আক্তার জাহান, আপনি কিন্তু বানান ভুল লিখছেন। আতিকুল ইসলাম, দুইজন অ্যান্সার করছেন, দুইজনই বানান ভুল। আমি চাচ্ছি যে এই কোশ্চেনটা দেওয়ার মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের যে বানান আছে, নামের যে বানানটা, এইটা যেন সুন্দর হয় এবং অ্যাকুরেট হয়, যে ভুল করা যাবে না, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ ইউনুস, এই তো সঠিক অ্যান্সার পেয়ে গেছি। সৈকত আহমেদ, সৈকত আহমেদ, সৈকত আহমেদ তো মুহাম্মদ লিখছেন। সৈকত আহমেদেরও ভুল হয়ে গেছে, একটা আকার বেশি দিচ্ছেন। সৈকত আহমেদ, আপনার ভুল হয়ে গেছে, একটা আকার বেশি দিয়েছেন। মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ ইউনুস, আপনি লিখছেন মুহাম্মদ। ওকে, তাহলে বানান কি করা যাবে না? বানান ভুল করা যাবে না রে ভাই। কারণ হচ্ছে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের বানান ভুল লেখেন তাহলে হবে না। দেখেন সৈকত ভাই, আপনি কিন্তু ভুল লিখছেন। এইবার সঠিক অ্যান্সার পেয়ে গেছি, তাজমিন আক্তার। এই তাজমিন, আপনার তো ভুল হয়েছে, তাজমিনেরও ভুল হয়ে গেছে। তাজমিন আক্তার, আপনারও ভুল হয়েছে। আকার কই? মরিষ্কার মুহ হয়ে গেল, হা কই? ডক্টর মুহাম্মদ ইউনুস, বাকি ঠিক আছে, শুধু একটা আকার দেন নাই, ঠিক আছে? তাহলে আকারটা দিতে হবে। আমি তো এইটা তো আপনি পারবেন। 3-0 তত্ত্বের উদ্ভাবককে এটা কোশ্চেন পারে না এমন খুব কম আছে, কিন্তু আমি চাচ্ছি যে অ্যাকুরেট যে স্পেলিংটা সেইটা চলে আসুক আপনাদের কাছ থেকে। এই যে তাজমিন আক্তার, উনিও কিন্তু ভুল করছে। তার মানে আপনারা যে কয়জন আনসার দিয়েছেন সবার কিন্তু ভুল হয়েছে। কিসে? বানানে ভুল হয়েছে। বানান ভুল করা যাবে না রে ভাই। ওনার নামের বানান যদি ভুল করেন তাহলে তো জীবনটা কি হয়ে যাবে? জীবনটা তেজপাতা। ওকে, তাহলে চলেন আমরা তাহলে 3-0 তত্ত্বের উদ্ভাবক কে? উদ্ভাবক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এই দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, ঠিক আছে? ওকে, 3-0 তত্ত্বের প্রবক্তা ডক্টর ইউনুস। ওকে, এরপর আসেন 3 নাম্বার। দেখেন 3 নাম্বারটা অ্যান্সার করেন। 3 নাম্বার, শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন? কোন গ্রাম থেকে? কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন? ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন? তাহলে কোন গ্রাম থেকে, গ্রামের নামটা লিখতে হবে। আবার আমি বলি, আপনারা যে কয়জন আমার সাথে যুক্ত থাকবেন তারা বিলিভ করেন এট এ টাইম, একটা সময়ে আপনারা জিকেতে বস হবেন, কোনো মিস নাই। কারণ কি? কারণ হচ্ছে আপনারা রিটেন আকারে পড়তেছেন। রিটেন দেখেন, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন। এমসিকিউ টাস আছে এখানে। এমসিকিউ থাকলে তো 4টা অপশন থাকতো, আমি কিন্তু অপশন দিচ্ছি না। কারণ কি? এইভাবে যখন আপনারা শিখবেন তখন দেখবেন যে এই অ্যান্সারগুলো আপনার মাথায় ঢুকে যাবে। তানবীর রহমান জিকু লিখেছেন জোবরা। দেখি আমরা অ্যান্সারটা নিব। আরও কেউ অ্যান্সার করবেন? শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কোন গ্রাম থেকে, কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন? তাহলে কোন গ্রাম থেকে? তানবীর রহমান জিকু লিখেছেন জোবরা গ্রাম থেকে। আর কেউ? এনিবডি থ্রো অ্যান্সার করেন। দেখি আর কে কে অ্যান্সার করেন। আতিকুল ইসলাম লিখেছেন জোবরা গ্রাম। আরো আমরা দেখতে চাই কোন গ্রাম থেকে। তাহলে কোন গ্রাম থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন? কোন গ্রাম? আচ্ছা, জোবরা গ্রাম, জোবরা গ্রাম। আরো কেউ? জোবরা গ্রাম। ওকে, আরো কোন গ্রাম লিখবেন কিনা? জোবরা গ্রাম। ওকে 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 ওকে, ঠিক আছে, জোবরা গ্রাম। আচ্ছা চলুন আমরা অ্যান্সারটা দেখি। এই যে অ্যান্সার দেখেন, কি গ্রাম? জোবরা গ্রাম। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, মাথায় রাখতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কোন গ্রাম থেকে? বলেন জোবরা গ্রাম। কোন গ্রাম? জোবরা গ্রাম। কোন গ্রাম? জোবরা গ্রাম। কোন গ্রাম? জোবরা গ্রাম। ওকে, ক্লিয়ার?
ওকে, চপ্পল রয় আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, থাকেন, ভালো লাগবে আশা করি। হ্যাঁ, তাহলে জোবরা গ্রাম থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কি করেন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন। দেখেন এই তথ্যটা যখন আপনি জানলেন, তখন আপনি ধরেন ফোকাস রাইটিং আসছে, তারপরে হচ্ছে বাংলা রচনা আসছে, অথবা যে বললো যে আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে 10টি বাক্য লেখেন অথবা 5টি বাক্য লেখেন, তাহলে এই তথ্যটা যদি মাথার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন। যদি এই তথ্য মাথার মধ্যে না থাকে তাহলে কিন্তু লিখতে পারবেন না। ঠিক আছে, আফরাহিম জোবরা গ্রাম, জি জোবরা গ্রাম। ওকে, আচ্ছা পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা আমাকে আরেকটা কোশ্চেনের উত্তর দেন তো, এখানে আমি একটু লিখে দেখাই। ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ, এই যে বানানটা এইভাবে, হ্যাঁ বানানটা এইভাবে, এই যে মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে জন্মগ্রহণ করেন? তারিখ সহ বলতে হবে। বলেন, এইটা বলেন, এইটার অ্যান্সারটা চাই সবার কাছে। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কত সালে জন্মগ্রহণ করেন? তারিখ সহ বলতে হবে। দেখি কার মনে আছে। এমসিকিউ দিচ্ছি না কিন্তু, ডাইরেক্ট কি রিটেন, এই জন্য মাথায় রাখতে হবে এগুলা। একটু বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কত সালে জন্মগ্রহণ করেন? এই কোশ্চেনটার অ্যান্সার চাই। দেখি কে কে আছেন। না জানলে বলবেন জানি না, ঠিক আছে, না জানলে বলবেন জানি না, জানলে লিখে ফেলবেন। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কত সালে জন্মগ্রহণ করেন? পরীক্ষায় হুট করে চলে আসলো, কি করবেন? তাহলে লিখতে হবে। হ্যাঁ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কত সালে জন্মগ্রহণ করেন? তারিখ সহ লিখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কত সালে জন্মগ্রহণ করেন? তারিখ সহ লিখতে হবে। একজন, এই সৌমিত্র সিংহ 1940, তারিখ কত? সৌমিত্র তারিখ কত? তারিখ লিখতে হবে, তারিখ লিখতে হবে। আমি কি বলছি, সাল এবং তারিখ। সৈকত আহমেদ লিখেছেন 28শে জুন, তাজমিন আক্তার লিখেছেন 1940 সালের 28শে জুন। আরো কেউ অ্যান্সার করবেন, এরপরে সঠিক অ্যান্সার দিব আমি। সৌমিত্র লিখেছেন 28শে জুন 1940। ওকে, এনিবডি, আর কেউ? চলেন আমরা অ্যান্সারটা একটু বলে দেই। যারা 1940 সাল লিখেছেন এবং 28শে জুন লিখেছেন তারা একদম সঠিক লিখেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এগুলো যখন লিখবেন তখন কিন্তু আপনার মাথায় এটা আজীবনও দেখবেন আর ভুলবেন না, ঠিক আছে, মনে থাকবে যে না আমি এইটা জানি এবং এটা আমার মাথায় আছে। তাহলে 1940 সালের কত জুন বলেন? 28 জুন। 28শে জুন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কি করে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, ওকে, এইবার চলেন আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা দেখি কে কে পারেন। এইটা তো ডক্টর এই জোবরা গ্রামে কিন্তু মারামারি লাগছে, ঠিক না? এই জোবরা গ্রামেই তো মারামারি লাগছে ভার্সিটির, চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে এবং এই যারা আছে, যারা হচ্ছে বাসিন্দা ওইখানে, তাদের সাথে। হ্যাঁ, আচ্ছা চলেন পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ শুরু করেন? এটা তো গেলই, এরপরেরটা কি? আচ্ছা এইটা বলা, নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি? আগেরটা হচ্ছে কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন, আর এটা কি? নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুসের গ্রামের নাম কি? উনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন? গ্রামের নাম কি বলেন? তাহলে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি? এটা আনসার চাই সবাই। ওনার গ্রামের নাম কি? সামনে পরীক্ষাগুলোতে
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিয়ে কোশ্চেন পাবেন। সোহেলি আক্তার জাহান বাথুয়া, সৌমিত্র সিংহ বাথুয়া, আর কেউ এইটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, অ্যাডমিশন টেস্টে আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে। হ্যাঁ আচ্ছা, বাথুয়া আর কেউ? চপ্পল রয়, জি ওকে। একটু বলেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার, উনি হচ্ছে, ওনার গ্রামের নাম কি? ওনার গ্রামের নাম কি বলেন? ওনার গ্রামের নাম কি? নোবেল বিজয় প্রফেসর, হ্যাঁ বাথুয়া গ্রাম। তাজমিন আক্তার লিখেছেন বাথুয়া গ্রাম, চপ্পলরা লিখেছেন বাথুয়া গ্রাম। ওকে চলেন আমরা অ্যানসারটা দেখি। তাহলে কি কোন গ্রাম? এই যে চমৎকার ভাবে বাথুয়া গ্রাম। তাহলে বাথুয়া গ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের গ্রামের নাম হচ্ছে বাথুয়া গ্রাম। পরের কোশ্চেন আমরা একটু যাব, দেখি অ্যানসার করেন সবাই। পরেরটা 5 নাম্বার, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর, মানে কত সাল? এটা অসংখ্যবার আসছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তায় আসছে, ঠিক আছে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর, কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? অ্যানসার দেখি, কে প্রথম অ্যানসার কে করেন? ফার্স্ট কে লেখেন? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আবারও বলি, আমরা এগুলো রিটেন আকারে কেন এইভাবে দেখাচ্ছি, কারণ হচ্ছে পরীক্ষা যখন আপনারা দিচ্ছেন, অনেকে এসে বলতেছেন যে ভাইয়া অথবা স্যার, যে আপনাদের আর যদি 5টা মিনিট সময় থাকতো হাতে, তাহলে একদম ফাটাই দিতেন, কিন্তু সময় তো ছিল না। যখন এইভাবে লিখিত আকারে পড়বেন, শর্ট কোশ্চেন আকারে, নট এমসিকিউ, তাহলে শর্ট কোশ্চেন আকারে যখন পড়বেন, আপনার পরীক্ষা দেখবেন যে 10 মিনিট আগে শেষ হয়ে গেছে, কোনো মিস নাই, এটা পরীক্ষিত। সো এইভাবে আমরা শিখবো। ওকে, আর একটা ব্যাপার হচ্ছে, যারা এই মুহূর্তে যুক্ত আছেন একটু শেয়ার করে দিবেন। শেয়ারিং ইজ কেয়ারিং। শেয়ারিং মানে হচ্ছে আমাদের প্রতি আপনার একটা ভালোবাসা আছে, এই জন্য শেয়ার করে দিবেন প্লিজ। ওকে, তাহলে চলেন এই অ্যানসারটা করি আমরা। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর? এই অ্যানসার করেন প্লিজ। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, এটা তো কমন কোশ্চেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, মোস্তাফিজুর লিখেছেন 1983 সাল। আর কেউ? 2 অক্টোবর। তাজমিন আক্তার লিখেছেন 1983। সৈকত আহমেদ লিখেছেন 1976। আচ্ছা আমরা দেখি, 2 ধরনের অ্যানসার পেয়ে গেছি, কারটা সঠিক হয় দেখি আমরা। আচ্ছা, আতিকুল ইসলাম লিখেছেন 1983। তানভীর রহমান জিকু লিখেছেন 1976, প্রকল্প 1983। সৌমিত্র লিখেছেন 1983। এনিবডি? আরো কেউ? আচ্ছা, 1983 2 অক্টোবর। ওকে ফাইন, চলেন আমরা অ্যানসারটা মিলিয়ে নিব, অ্যানসারটা দেখব। ওকে, যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আপনাদের একজন করে ফ্রেন্ডকে মেনশন করেন একটু দয়া করে। আপনার যে বন্ধু, ভালো একটা বন্ধুকে মেনশন করেন এই ক্লাসে, সে যেন একটু দেখতে পারে। দেখি কে কে মেনশন করলেন, আমি দেখবো, একটু নামগুলো দেখবো। চলেন তাহলে, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর আমরা একটু দেখি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালের 2 অক্টোবর। 1983 সালের কয় অক্টোবর? তাহলে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালের অক্টোবর, ও সিটি অক্টোবর 2, ঠিক আছে। তাহলে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালের কত তারিখ? 1983 সালের অক্টোবর 2 তারিখ। ওকে, এইবার আমাকে আরেকটা কোশ্চেনের উত্তর দেন তো, এখানে আমি লিখে দেই, আরেকটা কোশ্চেন উত্তর দেন। সেটা হচ্ছে, আরেকটা কোশ্চেনের উত্তর দেন, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে কি পান? নোবেল পুরস্কার
পুরস্কার পান? এটার একটু অ্যান্সার জানতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান? এটার অ্যান্সার সবাই, এভরিবডি, সবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো সময় চলে আসতে পারে। বলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কত সালে? তাজমিন লিখেছেন 2006 সালে। এরপরে সৈকত আহমেদ 2006, সোহিলি আক্তার জাহান 2006, আতিকুল ইসলাম 2006 সালে। ওকে, এরপরে আর কেউ ঈশান রায় 2006 সালে। ওকে, তার মানে হচ্ছে দেখেন এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3টা স্টার দাও একটা কোশ্চেন, 3টা স্টার। ডক্টর মোহাম্মদ 13 অক্টোবর 2006। শারমিন হচ্ছে মাতবর, শারমিন মাতবর 1975। শারমিন মাতবর 1975। আচ্ছা, মোস্তাফিজুর রহমান 10 অক্টোবর 2006 সালে। আচ্ছা, ওকে, আর কেউ অ্যান্সার করবেন? নোবেল পুরস্কার পান হচ্ছে কত সালে? 2006 সালে। 2006 সালে হচ্ছে নোবেল পুরস্কার পান। ওকে, তাহলে চলেন আমরা পরে, যারা 2006 লিখছেন সবারই রাইট হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, এইভাবে আমরা শিখব। চলেন পরের কোশ্চেন। দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী? দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী? কততম বলতে হবে। দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার শান্তিতে কততম নোবেল বিজয়ী? অ্যান্সার প্লিজ, কততম? এটা একটু জানতে চাই। ওকে, দেখি অ্যান্সার করেন। দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস স্যার শান্তিতে কততম নোবেল বিজয়ী? কততম? 1তম, 2তম, 3তম, 4তম, 5তম না 100তম? কততম বলেন? কততম? ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার শান্তিতে যে নোবেল বিজয় হয়েছেন, এটা দক্ষিণ এশিয়ার কততম উনি? আচ্ছা, আতিকুল লিখেছেন হট, মানে হচ্ছে আপনি জানতে চান। ওকে, একটু পরে জানাই দিব। তাহলে দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস স্যার শান্তিতে কততম নোবেল বিজয়ী? প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু কি অনেক গুরুত্বপূর্ণ। কেন? শুধু এই কোশ্চেনের জন্য না। দেখেন, এটা কিন্তু এই কোশ্চেনটা আসছে কোথায়? আবহাওয়া অধিদপ্তরে। তার মানে পরীক্ষায় আসা কোশ্চেন, কিন্তু প্রিভিয়াস কোশ্চেন। সো আপনাকে কি করতে হবে? এই প্রিভিয়াস কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সম্পর্কে ভালো তথ্য রাখতে হবে মাথায়। কেন? শুধু এই কোশ্চেনের জন্য না, যে কোনো জায়গাতেই লাগতে পারে এটা। হ্যাঁ, আচ্ছা, প্রীতম কুমার লিখেছেন 3য়, সৌমিত্র লিখেছেন হচ্ছে 2nd, আর আতিকুল হট চিহ্ন দিয়েছেন। আচ্ছা, বাকি একটু দেখি। যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আপনার বেস্ট একটা ফ্রেন্ডকে মেনশন করবেন, হ্যাঁ, যিনি আমাদের সাথে যুক্ত থাকবেন, এই ক্লাসগুলো করবেন। আমাদের আরও অনেক ক্লাস হয়, পত্রিকার উপর ক্লাস হয় প্রত্যেক ফ্রাইডে স্যাটারডে, এগুলো দেখবে। ঠিক আছে, আপনি যদি কোনো বন্ধুকে আমাদের সাথে যুক্ত করেন, সে আপনাকে মনের অজান্তেই ধন্যবাদ দিবে। কেন? কারণ সে নতুন একটা জগতে চলে আসবে। এই জন্য একজন করে একটু মেনশন দেন প্লিজ। আয়েশা মির্ধা 2nd, শাওন হাসান 3, আচ্ছা, সৈকত 2য়, আর কেউ? তার মানে হচ্ছে 2 ধরনের অ্যান্সার পাওয়া গেছে, একটা হচ্ছে 2য়, একটা 3য়। আমরা দেখব কত নম্বর। ঠিক আছে, 2য় নাকি 3য়? 2য় নাকি 3য়? তাহলে দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার শান্তিতে কততম নোবেল বিজয়ী? আচ্ছা, চলেন আমরা অ্যান্সারটা দেখে নেই। ঠিক আছে, কততম? ওকে, আরো কেউ অ্যান্সার করবেন? চলেন অ্যান্সার মিলে দিচ্ছি। দেখেন, 2য়। তাহলে দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার শান্তিতে নোবেল বিজয়ে 2য়তম অবস্থানে আছেন। ঠিক আছে, 2য়তম। ওকে, এই তো আবু বকর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার একজন
বন্ধুকে অ্যাড করে ফেলছেন, আমাদের সাথে মেনশন দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তেমনি শাওন, সৈকত, এরপরে যারাই যুক্ত আছেন আমাদের সাথে সবাই একজন করে বন্ধুকে একটু মেনশন দেন। হ্যাঁ, মেনশন দিলে তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। ওকে, দেখেন এই যে আপনাদের জন্য কত সুন্দর করে স্লাইড বানাইছি, একটু কষ্ট হয়েছে না? তারপরে বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো নেওয়া একটু কষ্ট হয়েছে না বলেন? আপনাদের জন্য আমরা এত কষ্ট করি, আপনারা একজন বন্ধুকে একটু মেনশন দিতেই পারেন, একটা শেয়ার দিতেই পারেন। ওকে, চলেন পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন আমি অ্যাড করি, সেটা হচ্ছে এটার অ্যান্সার দিবেন। দেখেন একটা কোশ্চেন পড়তে যায় আর একটা কোশ্চেন আমরা শিখে ফেলতেছি। ডক্টর মোহাম্মদ, আজকের সেশনটাই কিন্তু কি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে, এবং লাস্টে যা দেখবেন সাম্প্রতিক তথ্য আছে সেগুলো আমি দেখাই দিব। লাস্টে আমাদের সাম্প্রতিক তথ্য আছে। আজকের টপিকসটা যেমন গতকালে টপিকস কি ছিল, জুলাই বিপ্লব 2024, সাথে সাম্প্রতিক তথ্য। আজকের টপিকসটা কি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সাথে সাম্প্রতিক তথ্য। এই সাম্প্রতিক তথ্য লাস্টে যাই আমি দেখাই দিব, ঠিক আছে? ওকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস কি লিখছি বলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের রাজনৈতিক দলের নাম কি বলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, জি স্যার আমি নোবেল প্রাইজটা ভাবে ভুল করলাম। জি জি, ওকে, এরপর আর ভুল করেন না, ঠিক আছে? এরপরে আর ভুল করেন না। বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের রাজনৈতিক দলের নাম কি, এইটা অ্যান্সার করেন। ওকে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা রাজনৈতিক দল আছে, সেই দলের নাম কি বলেন? সবার জানা উচিত, এটা সবার জানা উচিত, এভরিবডি, সবার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের রাজনৈতিক দলের নাম কি বলেন তো? অ্যান্সার চাই, অ্যান্সার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের রাজনৈতিক দলের নাম কি মনে আছে সবার? বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের রাজনৈতিক দলের নাম কি? সৌমিত্র লিখেছেন নাগরিক শক্তি। আর কেউ লিখবেন? সৌমিত্র লিখেছেন নাগরিক শক্তি। আর কেউ লিখবেন কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের রাজনৈতিক দলের নাম কি? আচ্ছা, মোস্তাফিজুর রহমান নাগরিক শক্তি, সৌমিত্র লিখেছেন নাগরিক শক্তি। আর কেউ? আর কেউ? মোস্তাফিজুর লিখেছেন নাগরিক শক্তি। হ্যাঁ মোস্তাফিজুর, আপনি একবার লিখছেন, আবারও লিখছেন। নেট বোধহয় একটু স্লো, বুঝছেন, এই জন্যই কমেন্টস গুলো একটু পরে পরে আসতেছে। আচ্ছা আচ্ছা, কথা বলার 10 সেকেন্ড পরে যায়, ঠিক আছে, এই জন্য একটু গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে রিকোয়েস্ট করব একটা শেয়ার মেরে দেন ভাই। হ্যাঁ, ঈশান রয় লিখেছেন নাগরিক শক্তি, তাজমিন আক্তার লিখেছেন নাগরিক শক্তি, প্রীতম কুমার সিভিল অ্যান্ড পাওয়ার। আচ্ছা, এরপরে মোসাম্মদ নিশি আক্তার নাগরিক শক্তি। আয়শা মিধা জানি না স্যার। আয়শা, এখন জেনে যাবেন, 3 বার জোরে জোরে পড়বেন, আর জীবনে ভুলবেন না, ঠিক আছে? ওকে, চলেন আমরা অ্যান্সারটা একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, শাওন হাসান লিখেছেন নাগরিক শক্তি। ওকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের রাজনৈতিক দলের নাম হচ্ছে কি বলেন? নাগরিক দলের নাম হচ্ছে, আমি সুন্দর করে লিখে দিচ্ছি, কি লিখলাম বলেন? নাগরিক কি শক্তি। এই যে দেখছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, দাদা এই ক্লাসটা কি রেগুলার 1টা হতে 2টার সময় হবে? জি মোস্তাফিজুর রহমান, এই ক্লাসটা প্রত্যেক দিন, ঠিক আছে, প্রত্যেক দিন এই টাইমই হবে। আচ্ছা, তাহলে নাগরিক শক্তি, এই যে ছিলেন আমার সাথে, আয়েশা মিধা। আয়েশা মিধা, জোরে জোরে 3 বার পড়েন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের রাজনৈতিক দলের নাম নাগরিক শক্তি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাগরিক শক্তি, নাগরিক শক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নাগরিক শক্তি, নাগরিক শক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ঠিক আছে? তাহলে
ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের একটা রাজনৈতিক দল, তার নাম হচ্ছে কি নাগরিক শক্তি। নামটা কিন্তু সুন্দর, এই জন্য মনে থাকবে। শেয়ার ডান্সার আয়েশা মিদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এই যে সুন্দর করে একটা শেয়ার দিয়ে দিলেন, ঠিক আছে। এই দেখেন আপনার প্রতি ভালোবাসা অনেক বেড়ে গেল। তেমনি দেখেন এই যে আমাদের প্রতি আপনাদের যে ভালোবাসা, আর আপনাদের প্রতি ভালোবাসার টানেই তো আমরা ক্লাসগুলো নিচ্ছি, একটু হলে তো উপকৃত হচ্ছেন, ঠিক না? আচ্ছা, তাহলে 3 বার একটু পড়ে ফেলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের রাজনৈতিক দলের নাম নাগরিক শক্তি। কি শক্তি? নাগরিক শক্তি। কি শক্তি? নাগরিক শক্তি। চলেন পরের কোশ্চেনটা আমরা দেখি। পরের কোশ্চেন, সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তাকে। সামাজিক ব্যবসা, সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তাকে বা স্রষ্টাকে। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তাকে বলেন। অ্যান্সার বল স্যার আই লাভ ইউ। এমডি আজমির হোসাইন, লাভ ইউ টু ব্রো। আজমির হোসাইন, অনেক ভালোবাসি আপনাদের ভাই, ঠিক আছে। ওকে, সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তাকে। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তাকে বা স্রষ্টাকে, আবিষ্কারককে, যাই বলুক, কে বলেন? উত্তর চাই আমরা। তাজমিন আক্তার, অসাধারণ ক্লাস, অসংখ্য ধন্যবাদ তাজমিন, অসংখ্য ধন্যবাদ। আরো ভালো লাগবে কখন জানেন? যখন আপনাদের চাকরি হবে, আপনারা এসে কমেন্টস করবেন যে আমার চাকরি হয়ে গেছে, ঠিক আছে। এই যে আফসানা আঁকি, কৃষ্ণা কৃষ্ণা, তাকে মেনশন করে দিয়েছেন। তেমন আতিকুল ইসলাম, তারপর হচ্ছে সোহেলি আক্তার জাহান, আপনারা সবাইকে সুন্দর করে একজন বান্ধবী অথবা বন্ধুকে একটু মেনশন করে দেন, অথবা ছোট ভাই অথবা যেই আছে জব প্রত্যাশী যারা, একটু হলে যেন আমাদের সাথে থাকে, উপকৃত হয়। এই ক্লাসগুলো করলে তো কিছু শিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে রাত 8টার সময় আমাদের প্রধান শিক্ষক যে নিয়োগটা হবে, 2169টা পোস্ট, আপনাদের এইখান থেকে অনেকেই চাকরি পাবে। আজকে রাত 8টায় আমরা চমৎকার একটা সেমিনার নিব, ঠিক আছে। এই সেমিনারে অবশ্যই যুক্ত থাকবেন। আজকে রাত 8টায় চমৎকার একটা সেমিনার হবে, প্রধান শিক্ষকে কিভাবে চাকরি পাবেন, আপনি কি কি পড়বেন, কতটুকু পড়বেন, চমৎকার একটা সেশন আজকে রাত 8টায় হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। অনেকে লিখছে, হ্যাঁ, এই যে সোহেলি আক্তার জাহান শামীম হোসেনকে মেনশন করে দিয়েছেন, বাহ, অসংখ্য ধন্যবাদ সোহেলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৈকত আহমেদ লিখেছেন, আচ্ছা। নিশি আক্তার লিখেছেন ইউনূস স্যার, আচ্ছা। এই যে আতিকুল ইসলাম ভাই, আতিকুল ইসলাম প্রিয় ভাই, উনি মুন্না আরাফাত নামে একজনকে মেনশন করে দিয়েছেন। ঈশান রয়, আপনি একজনকে মেনশন করে দেন, ঠিক আছে। ওকে, তাইলে সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তাকে। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে বলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এই বানানটা একটু দেখে রাখেন, এই বানানটা একবার একটু দেখে রাখেন। এই বানানো যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আর জীবনও যেন দাদা টার্নিং পয়েন্টে 2022 সাল ভিত্তিকের জন্য পিলি এবং রিটেন কোর্স করেছি, তাহলে পুনরায় করার দরকার আছে? না, দরকার নেই, এখন শুধু পরীক্ষা দিবেন, ঠিক আছে। মোস্তাফিজুর রহমান ভাই, এখন শুধু বেশি বেশি পরীক্ষা দিবেন, আর দরকার নেই। আর যদি একান্তই মনে করেন যে রিটেন পার্টের জন্য দরকার, তাহলে অ্যাডভান্স প্রিমিয়াম রিটেন বেস, এটা সুমন স্যার তারেক স্যারের তত্ত্বাবধানে হয়, এটা যুক্ত হয়ে যাবেন। শুধু রিটেন, এখানে এমসিকিউর কোনো টাচ নাই। এমসিকিউ আপনি বেশি বেশি পরীক্ষা দিবেন, এমসিকিউ বেশি বেশি পরীক্ষা দিবেন, আর রিটেন প্রিমিয়াম বেসে যুক্ত থাকবেন অল টাইম, ওকে। আচ্ছা, এই যে আমার আতিকুল ভাই আরেকজনকে মেনশন দিয়েছেন, সালাউদ্দিন, সৌমিত্র অনেক শাহকে মেনশন দিয়েছেন, অনেক ধন্যবাদ সৌমিত্র, আতিকুল ভাইকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সামাজিক ব্যবসা ধারণের প্রবক্তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনের অ্যান্সার করেন। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি, কি বলছে, বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? কোন প্রতিষ্ঠান বলেন তো? আচ্ছা, ঈশান রয় এমডি ইমরান হাওলাদারকে মেনশন করেছেন, অসংখ্য ধন্যবাদ ঈশান রয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার আমরা একটু চাই,
এটা 26তম বিসিএস এ আসছিল। 26তম বিসিএস এর একটা কোশ্চেন, বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? বলেন কোন প্রতিষ্ঠান? আমরা একটু জানতে চাই, নামটা একটু লেখেন। না জানলে হট হট চিহ্ন দিবেন, না জানলে চিহ্ন দিবেন হট হট, মানে জানেন না আপনি, তাহলে এখান থেকে জেনে যাবেন। আচ্ছা, সৌমিত্র লিখেছেন গ্রামীণ ব্যাংক। আচ্ছা, সৌমিত্র লিখেছেন গ্রামীণ ব্যাংক। দেখি আরো কেউ কোনো কিছু উত্তর দেয় কিনা। শাওন হাসান লিখেছেন গ্রামীণ ব্যাংক। নীল সরকার লিখেছেন গ্রামীণ ব্যাংক। ওকে, আরো এই গ্রামীণ বানানটা কিন্তু ঠিক করে লিখতে হবে, গ্রামীণ বানানটা ঠিক করে লিখতে হবে প্লিজ। আমি এই বানানগুলো দেখতে চাই, বানান কারা ঠিকঠাক লেখেন। সৈকত আহমেদ লিখেছেন গ্রামীণ ব্যাংক। ওকে, সৈকত আহমেদ সুন্দর, আপনার গ্রামীণ ব্যাংক সুন্দর করে লিখছেন আপনি, একদম সঠিক। এমডি আজমির হোসাইন গ্রামীণ ব্যাংক। ওকে, আর কেউ? আচ্ছা, তাহলে চলেন আমরা এটার আনসারটা একটু মিলে দেখি যে কোন ব্যাংক। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? আচ্ছা, ক্ষুদ্র ঋণ সংস্থা না, এখানে তো বলছে, এখানে বলছে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণ সংস্থা তো কোনো প্রতিষ্ঠান না, ঠিক আছে। আচ্ছা, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক, হ্যাঁ আতিকুল, ওকে ঠিক আছে। তাহলে চলেন আমরা অ্যান্সারটা মিলাই। দেখেন অ্যান্সার কি, গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক বানানটা একটু দেখেন, গ্রামীণ ব্যাংক। আপনি যে কোনো জায়গায় লিখতে গেছেন, হঠাৎ করে লিখতে গেছেন যে গ্রামীণ ব্যাংক, মধ্যাহ্নর জায়গায় দন্তন্য দিচ্ছেন, তাহলে কি বানান হয়েছে? হবে না। সো বানানটাও দেখতে হবে, গ্রামীণ ব্যাংক। যখন আপনি 11 থেকে 20তম গ্রেডের রিটেন পরীক্ষা যখন দিবেন, তখন তো গ্রামীণ ব্যাংক লেখা লাগতে পারে, তখন বানান ভুল, গ্রামীণ ব্যাংকই বানান ভুল, তাহলে লিখবেন কি বলেন? এই জন্য বানান ভুল করা যাবে না প্লিজ, স্পেলিংটা কারেক্ট হইতে হবে। ওকে, আচ্ছা এরপরে 9 নম্বরে যাই। 9 নম্বরটা একটু দেখেন, নাম্বার হচ্ছে 9। 9 নম্বরটা আমরা একটু দেখি কি বলছে। 9 নম্বর, কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? কোন ব্যাংক? এটা 14তম বিসিএস এর একটা কোশ্চেন, 14তম বিসিএস এর একটা কোশ্চেন। এটা আপনারা সবাই জানেন, কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? সোহেলি আক্তার জাহান গ্রামীণ ব্যাংক, হ্যাঁ ঠিক আছে। ওকে, আতিকুল ইসলাম গ্রামীণ ব্যাংক, রাইট, গ্রামীণ ব্যাংক। এই কোশ্চেনে আমরা আর বেশি টাইম নিব না, এটাও আমরা জানি কোন ব্যাংক, গ্রামীণ ব্যাংক। ওকে, এটাও আমরা জানি কোন ব্যাংক, বলেন গ্রামীণ ব্যাংক। এইবার কঠিন একটা কোশ্চেন করব, এবার কঠিন একটা কোশ্চেন করব। কি কোশ্চেন বলেন? কেমনে বলবেন? আপনারা তো জানেন না, কেমনে বলবেন বলেন? কি লিখছি? ডক্টর, সংক্ষিপ্ত লিখলাম, পুরো নাম লিখলাম না, ঠিক আছে। ডক্টর ইউনূস স্যার, ডক্টর ইউনূস স্যার কত সালে স্বাধীনতা স্বাধীনতা পুরস্কার, এইটা কঠিন কোশ্চেন কিন্তু, পুরস্কার পান অথবা লাভ করেন? সংক্ষিপ্ত লিখলাম। কি বলছি কোশ্চেনে? ডক্টর ইউনূস স্যার কত সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন অথবা পান? এই কোশ্চেনটার উত্তর আমি চাই, ঠিক আছে। দেখেন অনেক ইজি ইজি কোশ্চেন, তার মধ্যে কিছু কঠিন কোশ্চেন চলে আসবে। নোবেল পুরস্কার পান 2006 সালে, এটা আমরা সবাই জানি। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নোবেল পুরস্কার পান। দাদা 2022 সাল ভিত্তিকের জন্য প্রিমিয়াম রিটেন কোর্স করে নতুন করে আবার এই কোর্স না, মোস্তাফিজুর আর কোর্স করার দরকার নাই। আপনি রিটেন কোর্স করে ফেলছেন, মানে কি এখন শুধু পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, বা শুধু পরীক্ষা দিতে থাকেন। আর হচ্ছে মোস্তাফিজুর আর একটা কাজ করেন, সেটা হচ্ছে ফোকাস রাইটিং এর অন্তত 20টা টপিকস নিয়ে হ্যান্ড নোট তৈরি করে ফেলেন, ঠিক আছে। আর যদি একান্তই আমার সাথে কথা বলতে চান, আমি নাম্বার দিয়ে দিব, কথা বলেন আমার সাথে।
আচ্ছা, অনেকে লিখেছেন 1987, 1977, একজন লিখছে সৌমিত্র লিখছেন 1977, আর নিশি আর হচ্ছে মোস্তাফিজুর লিখেছেন 1987। আচ্ছা, আমরা একটু দেখতে চাই। শাওন লিখেছেন 2010। তাহলে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে? একজন সৌমিত্র লিখেছেন 1977, শাওন লিখেছেন 2010, মোস্তাফিজুর আর নিশি এই দুজন লিখেছেন 1987। মোস্তাফিজুর এবং নিশির সাথে যুক্ত হয়েছেন তামান্না সুলতানা বিথি, উনিও লিখেছেন কত? 1987। আচ্ছা, এরপর আমরা দেখি, আরো একটু দেখি, ডক্টর ইউনূস স্যার কত সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন? কত সালে? ওকে, অ্যান্সার কিন্তু 3 রকম পেয়ে গেছি। সৈকত আহমেদ লিখেছেন 1987, সৈকত আহমেদ লিখেছেন 1987। আর কেউ? এনিবডি? ঈশান রয় লিখেছেন 1987। দেখি কাদের নাম, কাদের অ্যান্সারটা সঠিক হয়। ঈশান রয় লিখেছেন 1987। আর কেউ? তাহলে দেখেন, এইটা কিন্তু একটু কঠিন কোশ্চেন হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে সহজ কঠিন মিলে। আচ্ছা, 1987 স্যার ভুল করে 1977 হয়ে গেছে। সৌমিত্র, ওকে, সৌমিত্র দেখছেন, এই যে ভুল করলে নেগেটিভ খাবেন। পরীক্ষার হলের বাইরে একবার যদি একটা বৃত্ত ভরাট করে ফেলেন, এই যে বৃত্ত ভরাট করে ফেলছেন, ঠিক আছে, এটা তো চেঞ্জ করার সুযোগ নাই। চেঞ্জ করলে কি নেগেটিভ খাবেন অথবা খাতা বাতিল হয়ে যাবে, চেঞ্জ করার সুযোগ নাই। ওতে আজমিল লিখেছেন 1987। তাহলে আমরা একটু অ্যান্সারটা মিলাই। তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কত সালে? 1900 কত সাল? 1987 সালে কি পায়? স্বাধীনতা পুরস্কার পান। ঠিক আছে, তাহলে এমডি রাসেল লিখছেন 1987। হ্যাঁ রাসেল ভাই, আপনার হয়েছে। তাহলে 1987 যারা অ্যান্সার করছেন, এই যে 1987, তাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে মাথায় রাখেন, যারা ভুল করছেন 3 বার পড়েন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার স্বাধীনতা পুরস্কার লাভ করে 1987 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার স্বাধীনতা পুরস্কার লাভ করে 1987 সালে। 1987 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ওকে, ক্লিয়ার? আর জীবনও ভুলবেন না। এইবার পরের কোশ্চেনে চলেন যাই। পরের কোশ্চেনটা কি বলছে? পরের কোশ্চেনটা দেখেন। পরের প্রশ্ন কি বলছে? গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? এটা শর্ট কোশ্চেন, টিকা সাইজ শর্ট কোশ্চেন। বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আসছিল। বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আসছিল। গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? কিসের জন্য? কি দেয়? গ্রামীণ ব্যাংক কিসের জন্য বিখ্যাত হয়েছে? মিষ্টি বিতরণ করছে নাকি কি করছে? বিরিয়ানি খাওয়াইছে নাকি কোনটা বলেন? গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? কিসের জন্য বিখ্যাত হয়েছে গ্রামীণ ব্যাংক? গ্রামীণ ব্যাংকের কাস্টমার কেউ আছেন এখানে? গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? কিসের জন্য? তামান্না সুলতানা বিথি লিখেছেন, স্যার আপনার এই ক্লাস প্রতিদিন চাই, প্রত্যেক দিন হবে, ঠিক এই টাইমে প্রত্যেকদিন আমাকে পাবেন। ঠিক আছে, যদি ইমার্জেন্সি কোনো কাজে না যায় থাকি তাহলে অবশ্যই প্রত্যেকদিন পাবেন। বিনা জামানতে ঋণ প্রদানের জন্য, বাহ, আতিকুল লিখছেন। ওকে, নিশি লিখছেন ক্ষুদ্র ঋণ। তামান্না সুলতানা বিথির জামানত ছাড়া ঋণ, বাহ। সৈকত আহমেদ ক্ষুদ্র ঋণ 100%, এইটার জন্য বিখ্যাত হয়েছে। ঠিক আছে, অ্যান্সারটা আমি একটু মিলে দেই। এই দেখেন অ্যান্সার, দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য বিখ্যাত হয়েছে। তাহলে যারা অ্যান্সার করছেন সবারটাই হয়েছে, খুবই সুন্দর। তাহলে তামান্না সুলতানা বিথি, সৈকত, মোস্তাফিজুর রহমান, আজমির হোসাইন, সবার অ্যান্সার কি হয়েছে? কারেক্ট হয়েছে। স্যার আমি রিটেন কোর্স করতে চাই 2023 সাল ভিত্তিক। হ্যাঁ ঈশান রয়, আমরা রিটেন বেস খুব শীঘ্রই শুরু করব। স্যার ব্যাংক লিখিত পরীক্ষায় কি সাধারণ জ্ঞান প্রশ্ন থাকে? হ্যাঁ, এই ব্যাংক অবশ্যই থাকে। দেখেন ব্যাংকের যে পরীক্ষাটা দিবেন, ঠিক আছে, ব্যাংকের যে পরীক্ষাটা দিবেন, এইখানে সাবজেক্ট কয়টা থাকে? সাবজেক্ট হচ্ছে 3টা। একটা হচ্ছে ম্যাথ, ম্যাথ কত বলুন? 30। আর একটা কি? জিকে, জিকে কত? 30।
আর একটা কি বলেন, ইংলিশ। ইংলিশ কত বলেন, 140। এই টোটাল কত বলেন, টোটাল 200 মার্কস। ওকে, যার যে কোশ্চেন আছে সব জেনে নেবেন আমার কাছ থেকে, ঠিক আছে। দেখেন একটা আপু জিজ্ঞেস করছে যে ব্যাংকের জন্য জিকে আসে কিনা, ব্যাংকের জন্য। এই দেখেন ম্যাথে থাকবে কত 30, জিকে থাকবে 30, তাহলে 60, আর 140 হচ্ছে কি ইংলিশে। তবে 140 না, এখানে 35 মার্কস আছে হচ্ছে বাংলা, একটা ফোকাস রাইটিং, বাংলা ফোকাস রাইটিং। এই বাংলা ফোকাস রাইটিংটা আমরা ইংলিশের মধ্যে ঢুকাইছি কেন, ধরেন আমি পড়াইলাম যে ওমেন এম্পাওয়ারমেন্ট, তার মানে হচ্ছে নারীর ক্ষমতায়ন। তাহলে নারীর ক্ষমতায়ন ইংলিশেও আসে, বাংলায় আসে, সো আমি অ্যাটাচ করে পড়বো, ঠিক আছে। এইভাবে যেমন ক্লাইমেট এক্সচেঞ্জ, জলবায়ু পরিবর্তন, এটা বাংলায় আসতে পারে, ইংলিশেও আসতে পারে। এটা কি করি আমরা, একসাথে পড়াই, যার কারণে এই 140-এর মধ্যেই এই বাংলা ফোকাস রাইটিং যে 35, এটা আমরা ঢুকাই দিচ্ছি। ওকে, বাংলায় কিছুই আসে না, শুধু একটাই আসে, একটা ফোকাস রাইটিং লিখতে হয়, মানে রচনা লিখতে হয়, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে ব্যাংকের রিটেন পরীক্ষা। আচ্ছা, তাহলে 10 নম্বর কোশ্চেন আমাদের শেষ। এখন আমরা কোথায় যাব, 11 নম্বর। 11 নম্বর দেখেন, 11 নম্বর কোশ্চেনে কি বলছে, 11 নম্বর কবে থেকে ক্লাস শুরু হবে। হ্যাঁ, এটা জানাবো, আমার ফোন নাম্বার দিয়ে দিব, আমাকে ফোন দিবেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশিকে। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশিকে, একটু অ্যান্সার করেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল প্রথম বাংলাদেশি, প্রথম বাংলাদেশি, যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ওকে, তামান্না সুলতানা বিথি, সৈকত আহমেদ, দীপক রয়, তাজমিন আক্তার, আর কেউ। এইবার সবার বানান ঠিক হয়ে গেছে, দেখছেন। একজন ভুল লিখছেন, মোস্তাফিজুর রহমান মোহাম্মদ বানান ভুল লিখছেন। আমি বলি এটা একটা কিন্তু প্র্যাকটিস, চর্চা, ঠিক আছে। বানান ভুল করতে করতে আপনি ভুলই লিখে আসবেন, আর এখন যদি সঠিক লেখেন ওই সঠিকটাই চলে আসবে, কলমের আগায় দেখবেন সঠিকটাই চলে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি হচ্ছে কে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এই যে অ্যান্সারটা মিলে দিচ্ছি, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। বানানটা আরেকবার দেখে নেন, বানানটা আরেকবার দেখে নেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি। এখন এইখানে চমৎকার একটা প্রশ্ন হইতে পারে যে এইখানে দিল যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন কত সালে? প্রশ্ন কি হইতে পারে কিনা? যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এটা কত সালে বলেন, কত সালে লাভ করছে একটু বলেন তো, কত সালে, কত সালে এই পুরস্কার লাভ করেন? এই পুরস্কার মানে কি, এই যে গোল্ড মেডেল পুরস্কার। কত সালে এই পুরস্কার পান? ওকে, কত সালে এই পুরস্কার পান? সৌমিত্র লিখেছেন 2010 সালে। হ্যাঁ, দীপক রয় নাম্বারটা দিয়ে দিব, আমার নাম্বারটা দিয়ে দিব, যার যেইখানে প্রবলেম আমাকে ফোন দিবেন, ঠিক আছে? আমার নাম্বারটা দিয়ে দিব। আর বোধহয় 4টা কোশ্চেন আছে, এরপরে আমরা সাম্প্রতিক তথ্যগুলো দেখব, আর 4টা প্রশ্নের পরে আমরা সাম্প্রতিক তথ্য দেখব, তারপরে ক্লোজ করে দিব আজকের মধ্যে। আবার কালকে দেখা হবে। সৌমিত্র লিখেছেন 2010, মোহাম্মদ আবরার লিখেছেন 2010। আবরার অনেকদিন পরে আসছেন আমাদের সাথে।
তাজমিন আক্তার লিখেছেন 2010। নীল সরকার লিখেছেন 2010। এরপরে হচ্ছে ঈশান রয় লিখেছেন 2010। তাহলে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কত সালে এই পুরস্কার লাভ করেন? নিশি লিখেছেন 2010। আরো কেউ? ইয়েস। তাহলে 2010 হচ্ছে রাইট অ্যান্সার। উত্তর 2010 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন হচ্ছে প্রথম বাংলাদেশি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ওকে, আচ্ছা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু। আমার নাম্বারটা আমি লাস্টে দিব, ক্লাস শেষ করে নাম্বারটা দিয়ে দিব। যাদের প্রয়োজন আমাকে ফোন দিবেন, অথবা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিলেই আমার সাথে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, ওকে। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখি আমরা কি বলছি। 26তম বিসিএস এর একটা কোশ্চেন কি লিখছে এখানে বলেন তো? বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? এটা আপনারা সবাই জানেন, এটা মনে রিপিট হয়েছে, গ্রামীণ ব্যাংক। হ্যাঁ, এটা লিখে দিলাম, গ্রামীণ ব্যাংক। তাহলে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। এটা আপনারা সবাই জানেন, এটার দেখার কিছু নাই। ওকে, পরেরটা যাই। পরেরটা, গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? ওই যে ক্ষুদ্র ঋণ দেয় এই জন্য বিখ্যাত, এটার দরকার নেই। এই যে লেখা আছে, দরিদ্র পরিবারকে জামানত দিবেন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য। পরের কোশ্চেন, বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে? এইটা বলতে হবে। ডাক অধিদপ্তরের একটা কোশ্চেন আসছে, এটা ডাক অধিদপ্তরে এই কোশ্চেনটা আসছিল যে উপজেলা পোস্টমাস্টারে, ঠিক আছে, পদের নাম ছিল উপজেলা পোস্টমাস্টার। এই কোশ্চেনটা আসছিল যে বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে? গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে? এইটা একটু সালটা লিখতে হবে, কবে। অ্যান্সার প্লিজ। কত সাল? 14 নম্বর কোশ্চেনটার অ্যান্সার করেন। 14 নম্বর। হ্যাঁ, নাম্বার 14। সালে তামান্না সুলতানা লিখেছেন 1976, সৌমিত্র লিখেছেন 1976, সবাই লিখতেছেন 1976। দেখি কত সালে? আরো কেউ? মোহাম্মদ আবরার লিখেছেন 1976। আর কেউ? এনিবডি? ওকে, আর কেউ বলেন। ওকে, তাহলে অ্যান্সারটা আমরা মিলে নেই একটু। 1976 ইজ দ্য রাইট অ্যান্সার। 1976 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 1976 সালে কি হয়? গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে কারা? গ্রামীণ ব্যাংক। ওকে, গ্রামীণ ব্যাংকে কাজ শুরু করে, নাম দিছে কি? গ্রামীণ ব্যাংক প্রকল্প। ঠিক আছে, গ্রামীণ ব্যাংক প্রকল্প নাম দিছে এটা। আচ্ছা বলেন তো একটা জিনিস, সেটা হচ্ছে, আচ্ছা 15 নম্বর কোশ্চেনটা একটু দেখি, তারপর আমরা যাই। 15 নম্বর কোশ্চেন, গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে? মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীনে অধীক্ষক, 1998। আচ্ছা, গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে? কাদের? 15 নম্বর কোশ্চেন, গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে? গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে? গ্রামীণ ব্যাংক
গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে? নারীদের, নারীদের। তামান্না সুলতানা বিথি লিখছেন নারীদের। আর কেউ? গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক কাদের বেশি নারীদের। ঈশান রয় লিখেছেন নারীদের। আর কেউ? মুস্তাফিজুল লিখেছেন নারীদের, দরিদ্র নারীদের। আচ্ছা, এনিবডি? আর কেউ? আমরা এই কোশ্চেনের মাধ্যমেই কি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে আলোচনা শেষ করব। এখন সাম্প্রতিক তথ্যগুলো একটু দাগাই দিব, এগুলো পড়ে ফেলবেন দ্রুত। ওকে, চলেন আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, ক্ষুধাও লাগছে, আপনাদেরও ক্ষুধা লাগছে, 2টা বেজে গেছে। খাবার দাবার কিন্তু জাস্ট টাইমে খাইতে হবে, ঠিক আছে? যারা ভালো লাইফ লিড করতে চান তাদেরকে অবশ্যই খাবারটা মেনটেন করতে হবে, ঠিক আছে? খাবার যারা ভালো মতো মেনটেন করবেন তারা দেখবেন অনেক ভালো থাকবেন। ধরেন আপনি প্রচুর স্টাডি করেন, আপনার চাকরি পাইতেই হবে, আপনার ভিতরে প্রচন্ড হতাশা এই মুহূর্তে, মানে আপনি পড়ালেখা প্রচুর করতে হবে এরকম একটা ভাব নিয়ে ফেলছেন, কিন্তু আপনার শরীর অসুস্থ, ঠান্ডা লাগছে, জ্বর আসছে, বিলিভ করেন 7 দিন 3 দিন মাটি হয়ে যাবে, পড়ালেখা হবে না। এই জন্য সবার আগে কি, সবার আগে যদি সৃষ্টিকর্তা যদি বলে যে তুমি আমার কাছে কি চাও, বিলিভ করেন চোখ বন্ধ করে কোনো চিন্তা না করে চাওয়া উচিত যে সৃষ্টিকর্তা তুমি আমাকে সুস্থ রাখো। সুস্থ রাখলে সব কাজই হবে, কিন্তু আপনি যদি অসুস্থ থাকেন কোনো কাজই হবে না। আগে সুস্থ থাকতে হবে, ঠিক আছে? এই জন্যই খাবার দাবার মেনটেন করবেন। অনেক আপুরা আছে যারা ভাইয়েরা সময় মতো কেমনে জানি খায় না, আমি জানি না, কিন্তু আপুরা, অনেক আপুকে আমি দেখি যে সকালে এখানে অফলাইনে ক্লাস করে, 10টার সময় ক্লাস, নাস্তা না করে চলে আসছে। এবং কোনো একটা আপুকে আমি জিজ্ঞেস করছি যে আপনি আজকে নাস্তা করছেন? বলে না। কেন জানি আমার মনে হয়েছে উনি নাস্তা করে নাই, ঝিমাচ্ছে কেমন যেন ঝিম ঝিম ভাব, ঠিক আছে? এইরকম মাঝে মধ্যে দেখি। আপুরা করে কি একটা সিঙ্গারা খাই চলে আসে, না, এইগুলো করা যাবে না ভাই। ভাই আপু যারাই আছেন, সুন্দর করে জীবনের জন্যই তো সব কিছু, এই জীবনটাকে সো খাবার দাবার মেনটেন করতে হবে, একটু পরিচ্ছন্ন ড্রেস আপ করতে হবে, এগুলো সবাই করবেন, করলে ভালো থাকবেন, ঠিক আছে? যদি আবারও বলি, আপনি ভালো থাকলে আপনি সব কিছু লাভ করতে পারবেন। আপনি অসুস্থ থাকলে জীবনটাই তেজপাতা। আজকে দেখেন, আপনি বুঝবেন, সবচেয়ে বেশি বুঝবেন কোথায় গেলে, হাসপাতালে যান, দেখবেন কত চিৎকার চেঁচামেচি, অসুস্থ, মানে কি যে অবস্থা। আমাদের তো সৃষ্টিকর্তা অনেক ভালো রাখছে, এই জন্য বারবার বারবার কৃতজ্ঞতা দেওয়া উচিত সৃষ্টিকর্তাকে, যে না সৃষ্টিকর্তা তুমি আমাকে অনেক বেশি ভালো রাখছো। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, আমার পরামর্শ, আগে সুস্থ থাকেন। সুস্থ জীবন আপনাকে অনেক কিছু দিবে, আর অসুস্থ জীবন তেজপাতা, লাইফ তেজপাতা, ঠিক আছে? আচ্ছা, এইবার চলেন 15 নম্বরের অ্যান্সারটা আমরা একটু দেখি। গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের জন্য, আপনাদের যারা উত্তর দিয়েছেন সবারটাই সঠিক। হ্যাঁ, ওকে, এইবার আসেন আমরা পরের স্লাইডে যাই। এইখানে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিয়ে পর্যাপ্ত পরিমাণ তথ্য দেওয়া আছে। এগুলো আপনারা একটু কি করবেন, রাত্রে শোয়ার সময় 2বার পড়ে ফেলবেন, 2বার। এমনি যদি দিনে একবার পান, দিনে একবার পারেন তাহলে পড়বেন, ঠিক আছে? কিন্তু যদি না পারেন তাহলে কি রাত্রে শোয়ার সময় অবশ্যই কি করবেন, পড়ে ফেলবেন। এটা দেখেন, এখানে আমি কতগুলো দিয়ে দিচ্ছি, দেখেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস কোথা থেকে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন? যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে প্রথম কর্মজীবন শুরু করেন? চট্টগ্রাম কলেজে 1961 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধ সমর্থন আদায়ে কোন পত্রিকা প্রকাশ করতেন? বাংলাদেশ নিউজ লেটার। মানে যত ধরনের তথ্য আছে সব এখানে দেওয়া আছে। এরপর দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নবযুগ তেভাগা খামার কবে সংগঠিত করেন? 1973 সালে, ঠিক আছে? এরপর আবার যাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের নবযুগ তেভাগা খামার পরবর্তীতে সরকার কি হিসেবে গ্রহণ করে? প্যাকেজড ইনপুট প্রোগ্রাম হিসেবে। মানে ডক্টর ইউনূস স্যার নিয়ে যত প্রকার তথ্য আছে
সব এইখানে দেওয়া আছে। আপনারা কি করবেন, এইখান থেকে সুন্দর করে পড়ে নেবেন। হ্যাঁ, প্রয়োজন আমি এটার পিডিএফ দিয়ে দিব। ওকে, যা আছে গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে কাজ শুরু করে 1976 সালে, এখানেও আছে। আচ্ছা, এরপরে স্লাইডটা আসি, এই দেখেন এখানে আসেন, এরপরে স্লাইডটা এটা, এই যে সামাজিক ব্যবসার মূলনীতি কয়টি? 7টি। ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার মডেল পৃথিবীর কতটি প্রতিষ্ঠানে গৃহীত হয়? 130টি। বিশ্বের কতটি বিশ্ববিদ্যালয় কলেজে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত করেছে? 80-র বেশি। বিশ্বের কোন দেশের মাধ্যমিকের পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কানাডা ও জাপান। প্রথম বাংলাদেশ হিসেবে মালয়েশিয়া আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর নিয়োগ পান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। এইখানে সব ধরনের তথ্য দেওয়া আছে। আপনারা যেটা করবেন, সুন্দর করে কি করবেন, সুন্দর করে এটা পড়ে ফেলবেন। এখানে কি লেখা আছে? থ্যাংক ইউ। আজকের সেশনটা যারা করলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আগামী পর্ব অবশ্যই দেখবেন। আগামীকালকে ঠিক এই টাইমে আবার চলে আসবো। কোথায়? আবার চলে আসবো আমরা লাইভে সবার সাথে। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার নাম্বারটা একটু দিয়ে দিব। ওয়েট, একটু আমার নাম্বারটা দিব। হ্যাঁ, আমার নাম্বারটা দিয়ে দিব। এইখানে আমার নাম্বারটা একটু দিয়ে দিই। আমার নামটা হচ্ছে, অনেকে জানেন, ফেসবুকে এইভাবে লেখা আছে BAPPI, বাপ্পি DAS। এই বাপ্পি দাস লিখলেই ফেসবুকে চলে আসবে। ঠিক আছে, এই বাপ্পি দাস লিখলেই BAPPI, বাপ্পি DAS, বাপ্পি দাস লিখলেই ফেসবুকে চমৎকারভাবে চলে আসবে। আমার নাম্বারটা হচ্ছে 01896224210। এটা হচ্ছে আমার নাম্বার। এইখানে ফোন করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করলেও যদি কোনো সময় ধরতে না পারি, বুঝবেন যে ইমার্জেন্সি কোনো কাজে আছি, আমি একটু পরে আবার ব্যাক করব আপনাদের। ঠিক আছে, সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে নক দিলে। বাপ্পি দাস এটা ফেসবুক আইডি, মেসেঞ্জারও নক দিতে পারেন। আমি সারা দিন রাত 3টা পর্যন্ত অ্যাক্টিভ থাকি। ঠিক আছে, ওকে। এরপরে যে কোনো পরামর্শ, যে কোনো সমস্যার সমাধানে আমার যতটুকু আছে ভিতরে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আপনাদের সমস্যা সমাধান করার জন্য। যাই হোক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। কালকে এই সময়ে আবার দেখা হবে। তানজুম লিখেছেন, তানজুমের একটা কমেন্টস আমি একটু পড়ি। এই শুনেন, ভালো কমেন্টস করতে কিন্তু কলিজা বড় হইতে হয়। ভালো কমেন্টস করতে কলিজা বড় হইতে হয়। যারা দেখবেন যে সংকীর্ণ মনা, তারা কিন্তু ভালো কমেন্টস করতে পারে না। এই দেখবেন আপনারা আমার সাথে ছিলেন, সবাই কত সুন্দর সুন্দর কমেন্টস করলেন। এই যে তানজুম জান্নাত লিখছেন, স্যার আপনার ক্লাসগুলো আমার কাছে বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক। যদি আপনার কাছ থেকে আরও বেশি সংখ্যক ক্লাস করার সুযোগ পাই, তাহলে আমার পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে মনে করি। দেখছেন কত সুন্দর একটা কমেন্টস। অসংখ্য ধন্যবাদ তানজুম আপনাকে। আপনি আমাদের সাথে থাকেন এবং প্রচুর পরিমাণে ক্লাস পাবেন, কোনো মিস নেই। হ্যাঁ, এই যে দীপক রয় লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। আজকের সেশনটা কেমন লাগলো একটু জানাই দিবেন। কালকে এই টাইমে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।